দর্শনের জায়গা নেই। চেয়ারম্যান সাহেব কোথায় যাচ্ছেন আপনি? এটা জরুরি বিষয় ছিল, আপনার কাছে এসেছি। এই আমার একটা ভাই আছে না, কালো মনে ঘুরে কথা, সে তো একটা মেয়েকে ইজ্জত হয় না কি যেটা করেছে, তা তো মুখে লজ্জার বিষয়। সেই বেশি আবার তার একটা ভাই আছে এবং একটা প্রেমিক আছে, সেটাকে আমার আপনার কাছে বিচার নিয়ে 40 বসবে। তাকে আপনাকে কিছু বলছি, আমার ভাইটা তো কি জানেনি, আমার যদি টাকাও কিছু লাগে তা আপনাকে দিচ্ছি, খরচ বাদ দিয়ে আপনি ইয়া করেন। এই আমার ভাইটা যেন কোনো কিছু না হয় তার জন্য কিছু করে নাকি, বুঝলেন না? সমস্যা নাই, আপনি এলাকার দরবার দেন, দরবারে আচ্ছা তারপর ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাচ্ছি। এবারে দর্শনের বিচার হইতেছে, হাই যাই তারপর আছে তোর হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, আজকে সবাই এসে বসে, আজকে কঠিন বিচার চাই। সমস্যা নাই, বিচার করবো। হ্যাঁ, গ্রামের সবাই আইসো, দর্শন করতে কি বিচার করার দরকার, তাহলে আমরা কঠিন বিচার করি। সাহেব, আমার ভাই দর্শন করছে, কি বিচার করার দরকার? চেয়ারম্যান সাহেব, এত উত্তেজিত হবেন না। সামান্য একটা মেয়েকে আমার ভাই কি যেন করেছে, তারই একটু বড় দরবার। সামান্য মেয়েকে করবে কেন? অবাক কাণ্ড। এলাকার মানুষ তো তখন মানবে না। তাতে আমি কিছু দিয়ে দিই, তা নিয়ে মেয়েটাকে দিয়ে একটা ভালো একটা ছেলে দেখে বিবাহ দিয়ে দিই। চেয়ারম্যান সাহেব, উত্তেজিত হওয়ার কিছু কারণ নেই। এই মেয়েটাকে যে আমার ভাই এটা করেছে, তাকে কিছু টাকা দিয়ে আমি তা দিয়ে একটা ভালো এলাকায় মাথা পড়েছে। আমার ভাইকে অগ্রহণ করেছি, তা যদি আপনারা মাইনাস না করতে পারেন, ম্যানেজ না করতে পারেন, তা কি হয়? 1 লক্ষ টাকা ইজ্জত মানবো না, সমাজে দর্শন চলবে না, চলবে না, দর্শনের বিচার হবে, হবে। সমাজের জায়গা নেই, দর্শনের জায়গা নেই। আপনি যদি কথা বলেন, আপনাকে সমাজ থেকে বের করে দেবো। দর্শনকারী কোন প্রতিষ্ঠান কারো বাড়ি করে যেতে পারবে, কারো দোকান যেতে পারবে না, আমাদের সমাজের নির্দেশ। আমি নিয়ে আসছি দর্শনকারী কই, দর্শনকারী কই, পাইছি পাইছি, এই যে পাইছি। এই ভাই, আমার একটা নাটক আছে। এই যে চেয়ারম্যান সাহেব, দর্শনকারীকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই গ্রামের মানুষ আমার যুগ বড় আতঙ্কিত হয়ে রয়েছে অনেকদিন আগে তাকিয়াই। আমি কালো মানিকরে দেখলে মানুষে ভয় বৃদ্ধি পায়, আর আমিও একটু ভয় বৃদ্ধি দেখাই। কিছু কিছু মায়ের রেপ করি, কিন্তু এই ফকিন্নির মায়ের আমি রেপ করাম। চেয়ারম্যান সাহেব, এটা আপনি ভাবলেন কি করিয়া? হয়তো এই গ্রামের মোরলের মায়ে হয়তো তারে রেপ করতাম। এই ফকিন্নির পুরি লাগিয়া তুমি আমার জামাই ধরে রাখছো। এই তুমি আমার জামাই ধরে রাখছো, চিন্তা করছেন চেয়ারম্যান সাহেব? কত বড় অন্যায় করে আবার কত বড় গোলা কথা। চেয়ারম্যান সাহেব, আমি মানছি, আমি করছি বা না করছি, আমার ভাই আছে মোরলে, আপনার যা ক্ষয়ক্ষতি আছে দরকার মনে হয় বিনিময়ে 5 লাখ টাকা দিব, তবু ওইসব বাংলার মাটিতে কোনো দর্শনকারী থাকতে পারবে না। আপনি কি বলেন? আপনি কি বলেন? প্রয়োজনে আমরা দর্শনকারী বাইকেও শাস্তি দেবো কথা বললে। আপনি কি বলেন?